জাতীয় ত্রয়োদশ নির্বাচনের পরে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, আমি বলছি না যে করব। যদি আমার এলাকার লোকজন চায়, এলাকাবাসী আমাকে যদি চায়, আমি ইনশাল্লাহ সামনে স্থানীয় সরকার নির্বাচনে নারী সংরক্ষিত আসনে কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াতে চাই, বা কি আল্লাহর ইচ্ছা। আচ্ছা, রাজনীতির প্ল্যাটফর্মটা কিন্তু যেন তেন প্ল্যাটফর্ম না। আমি পড়াশোনা করেছি, আমি কোয়ালিফাইড, আমি মাস্টার্স কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে। আমার ইউনিভার্সিটি হচ্ছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি, শান্তিনগর, কাকরাই। আমি অন্য কোনো প্রফেশনে অ্যাড হতে পারতাম, কিন্তু আমার পরিবারটাই হচ্ছে রাজনৈতিক পরিবার। আর রাজনীতির জায়গায় আমি মনে করি সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার মানটা যদি রাজনীতিতে প্রত্যেকটা নেতাকর্মীর জায়গা থেকেই বলতে চাই, শিক্ষা যদি থাকে রাজনীতির জায়গাটা আমি বলবো আরো স্বচ্ছল হবে, আরো সুন্দর হবে। এবং দেশকে পরিচালনা করার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এডুকেশন। তো এডুকেশনের জায়গা থেকে আসলে নড়াচড়ার কোনো সুযোগ নেই। আমি মাস্টার্স করেছি, কিন্তু আমার ডিপার্টমেন্ট কিন্তু পলিটিক্যাল সায়েন্স। তো সেই জায়গা থেকে আমার বাবার ইচ্ছা ছিল অন্য কিছু, যে ব্যারিস্টার হব, কিন্তু আমার মন থেকে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে পলিটিক্স। তো আমি দেশের জন্য কাজ করতে চাই। আমার এলাকায় যখন আমি এই এলাকায় যখন আমি বসবাস করা শুরু করেছি, আমার খুব স্বপ্ন ছিল আমি এলাকার জন্য কিছু করব, এলাকার মানুষের জন্য কিছু করব। এই জায়গাটা থেকেই আমাকে আসলে উদ্বুদ্ধ করেছে পলিটিক্স ইনভলভ হওয়ার জন্য, যে কারণে আমি এখন পলিটিক্সেই আছি। পলিটিক্সই আমার নেশা, পলিটিক্সই আমার জীবন, পলিটিক্সই আমার মরণ। বেগম খালেদা জিয়া আমাদের মাদার অফ ডেমোক্রেসি, উনি গণতন্ত্রের মা। উনি কিন্তু আসলে প্রথমে রাজনীতিবিদ ছিলেন না, উনি ছিলেন একজন গৃহিণী। ওনার হাজব্যান্ড আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরেই কিন্তু উনি একজন গৃহিণী থেকে রাজনীতিবিদ হয়েছেন, একজন গৃহিণী থেকে পুরো সংগঠনের হাল ধরেছেন। তো উনি যেমন ইন্সপায়ার হয়েছেন ওনার হাজব্যান্ডের তরফ থেকে, আমিও ঠিক আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে কাজকর্ম, ওনার যে আচরণ, ওনার যে চলাফেরা, ওনার যে রাজনৈতিক কর্মকাণ্ড, শুধু তাই না, আমাদের যে জিয়াউর রহমান, যিনি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠা করেছেন, তার আদর্শটাকেও আমার মনে লালন করে, এবং আমি খালেদা জিয়া ম্যাডামের যে চলাফেরা, খালেদা জিয়া ম্যাডামের যে কথাবার্তা, খালেদা জিয়া ম্যাডামের যে রাজনৈতিক সাংগঠনিক পরিচালনা, এই সব কিছু আমাকে উদ্বুদ্ধ করেছে। এবং আমি বিশ্বাস করি, এবং আমি ছোট একজন কর্মী হিসেবে আমি ওনার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমানে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ, কথাবার্তা, আচরণ, রাজনৈতিক সাংগঠনিক পরিচালনার কর্মকাণ্ড যেভাবে পরিচালনা করেন, সব কিছুই চেষ্টা করি ওনাদের মতো করে আমার ভেতরে লালন করে এখন পর্যন্ত রাজনীতিতে হেঁটে চলার বা হাঁটছি। আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এই মুহূর্তে কিছু নাই, তবে ছোট করে যদি বলতে চাই, সবাই স্বপ্ন দেখে, সবাই স্বপ্ন দেখেই বাঁচতে চায়। মানুষের কাজই স্বপ্ন দেখা। আমিও স্বপ্ন দেখি যে আজকে আমি বিমানবন্দর থানা মহিলা দলে আছি, কোনো সময় মহানগরে হয়তো বা যাবো। যদি আমার পরিশ্রম, আমার শ্রম, আমার ত্যাগ, আমার দল আমাকে যদি বিবেচনা করে, আমি আরো সামনে এগিয়ে যাব। কিন্তু ওই যে বলেছি, আমার এলাকার মানুষের জন্য কিছু করবার ইচ্ছা আছে। আমার 49 ওয়ার্ড, 50 ওয়ার্ড, 51 নাম্বার ওয়ার্ড নারী সংরক্ষিত আসনে সামনে যদি দল আমাকে কখনো সুযোগ দেয়, আমি আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনের পরে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, আমি বলছি না যে করব। যদি আমার এলাকার লোকজন চায়, এলাকাবাসী আমাকে যদি চায়, আমি ইনশাল্লাহ সামনে স্থানীয় সরকার নির্বাচনে নারী সংরক্ষিত আসনে কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াতে চাই, বা কি আল্লাহর ইচ্ছা। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।